অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আজকে ছাত্র জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার অপরাধ ছিল সে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। সে এমপি ইলেকশনের জন্য বেশ কয়েকবার মনোনয়ন চেয়েছিল, কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি বলে সে নির্বাচনে অংশ নিতে পারেনি। কিন্তু সে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার যে আজকে অসহায় চেহারাটা দেখেছি, তা কখনোই আমরা কোনো শিল্পীর বেলায় দেখতে চাই না। অন্তত আজকের এই ঘটনা থেকে শিল্পীরা অন্তত একটি জিনিস বোঝার চেষ্টা করবে, একটি জিনিস শিকার চেষ্টা করবে যে কখনোই শিল্পীদের সক্রিয়ভাবে রাজনীতিতে জড়ানো উচিত নয়। বা যদিও আগামীতে যদি কেউ রাজনীতিতে জড়াতে চান, তাহলে এই ঘটনা থেকে অন্তত দ্বিতীয়বার তারা চিন্তা করবেন বিষয়টি নিয়ে যে আসলে শিল্পীদের রাজনীতিতে জড়ানো উচিত কিনা। দেখুন, আপনারা শিল্পী, সেটা যে অঙ্গনে হোক না কেন, আপনি গান গাইতে পারেন বা অভিনয় করতে পারেন, আপনি নৃত্যশিল্পী হতে পারেন, যে অঙ্গনে কাজ করুন না কেন, একজন শিল্পী কিন্তু সার্বজনীন, তাকে সবাই ভালোবাসে। কিন্তু একটি শিল্পী যখনই একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে কাজ করবে, তখন কিন্তু আপনি আপনার ভালোবাসা দর্শকদের মধ্যে যে আপনি একটি সম্মান অর্জন করেছিলেন, সেই সম্মানটি কিন্তু আপনার বিভক্ত হয়ে যাবে। আর রাজনৈতিক ময়দানে, আবারও বলছি, রাজনৈতিক ময়দানে মামলা হামলার বিষয়গুলো কিন্তু খুবই স্বাভাবিক। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে আপনি ক্ষমতাচ্যুত হতে পারেন, তখন কিন্তু আপনার নামে মামলা হামলা আসবেই। কিন্তু একজন শিল্পী যখন এ ধরনের হামলার শিকার হবে বা মিথ্যা মামলার শিকার হবে, তখন কিন্তু এই যে তাদের যে অসহায় করুণ একটি পরিণতি, সেটি কিন্তু আমরা আর দেখতে চাই না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বা শিল্পীদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা আপনারা যে শিল্পাঙ্গনে যে বিনোদন নিয়ে কাজ করছিলেন, দর্শকদের যে ভালোবাসা অর্জন করেছেন, সেটি নিয়ে থাকুন। আপনারা রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক কোনো দলের সাথে সক্রিয়ভাবে কাজ করতে গেলে দ্বিতীয়বার একটু চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে।